সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। আজ 12ই ফেব্রুয়ারি 2024। এই মুহূর্তে আমি আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতাতে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল অথবা ভিক্টোরিয়া প্যালেস কলকাতা শহরের ময়দানের পাশে অবস্থিত ব্রিটিশ শাসনকালের এক ঐতিহাসিক নিদর্শন। ভিক্টোরিয়া প্যালেস কলকাতা শহরের ঐতিহাসিক স্থাপত্য শিল্পগুলোর মধ্যে অন্যতম। ভারতবর্ষের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের মস্তিষ্ক প্রসূত ছিল এই ভিক্টোরিয়া প্যালেস। তৎকালীন ব্রিটিশ ভারতীয় সম্রাজ্ঞী কুইন ভিক্টোরিয়া মারা যান 1901 সালের জানুয়ারি মাসে। তারই স্মৃতিতে এই শৈল্পিক নিদর্শন তৈরি করার পরামর্শ দেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। (1906 সালের 4 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলসের হাত ধরে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। পরবর্তীকালে এই প্যালেসের কাজ যখন শেষ হয় 1921 সালে সাধারণ জনসাধারণের জন্য এই প্যালেসটি খুলে দেওয়া হয়েছিল। ভিক্টোরিয়া প্যালেসটি তৈরি করা হয়েছিল সাদা মার্কানা মার্বেল দিয়ে, যার দৈর্ঘ্য ছিল 103 মিটার, প্রস্থ ছিল 69 মিটার এবং উচ্চতা ছিল 56 মিটার। ভিক্টোরিয়া প্যালেসের স্থাপত্য শিল্পকলা মূলত তাজমহলের অনুকরণে করা হয়েছিল। এর মাঝখানে রয়েছিল একটি মূল গম্বুজ এবং তার চার কোণায় ছিল ছোট ছোট আরও 4টি গম্বুজ। ভিক্টোরিয়া প্যালেসের ভেতরে রয়েছে একটি সুন্দর সুসজ্জিত মিউজিয়াম, যেখানে রয়েছে মোট 25টি গ্যালারি। এর মধ্যে অন্যতম হচ্ছে ক্যালকাটা গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, রয়্যাল গ্যালারি, স্কাল্পচার গ্যালারি, ন্যাশনাল লিডার্স গ্যালারি ইত্যাদি। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম মিলিয়ে মোট 28,000 সরঞ্জাম রয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র, পেন্টিংস, বই, ছবি এবং অন্যান্য জিনিস। এই মিউজিয়ামের বাইরে কিন্তু রয়েছে বেশ বিস্তৃত একটি সুন্দর সাজানো বাগান, যার আয়তন প্রায় 57 একর। এটি কুইন্সওয়ে ময়দানে অবস্থিত। প্রতি সোমবার এবং যে কোনো ন্যাশনাল হলিডে ছাড়া প্রতিদিন এটি খোলা থাকে। মূলত মিউজিয়াম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর বাগান খোলা থাকে সকাল 5:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।
মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে ভারতবাসীদের জন্য প্রতিজন 30 টাকা করে, আর সার্ক দেশভুক্ত যে দেশগুলি রয়েছে সেই দেশবাসীদের জন্য রয়েছে এন্ট্রি ফি 100 টাকা করে, এবং অন্যান্য দেশের দেশবাসীদের জন্য এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 500 টাকা। যারা মিউজিয়ামে না ঢুকে শুধু বাগানটা ঘুরে দেখতে চান তাদের জন্য এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। প্রাতঃভ্রমণকারীদের জন্য এখানে রয়েছে বিশেষ সুবিধা। যারা এই বাগানের মধ্যে প্রাতঃভ্রমণ করতে চান তারা প্রতি বছর মাথাপিছু 2000 টাকা দিলে এখানে প্রাতঃভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে সিনিয়র সিটিজেন অর্থাৎ 60 ঊর্ধ্ব যারা, তাদের ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়। তারা প্রতি বছর মাথাপিছু 1000 টাকা করে দিলে এখানে প্রাতঃভ্রমণ করতে পারবেন। এই বিখ্যাত স্থাপত্য শিল্পকলা তৈরিতে যার নাম সবসময় সামনে চলে আসে তিনি হলেন বিখ্যাত আর্কিটেক্ট উইলিয়াম এমারসন। ভিক্টোরিয়া প্যালেস বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আরেকটি আকর্ষণীয় ব্যবস্থা হলো লাইট অ্যান্ড সাউন্ড শো। এটি প্রতিদিন সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হয়, যার ডিউরেশন হচ্ছে 45 মিনিট। এই লাইট অ্যান্ড সাউন্ড শো মূলত দুটি ভাষায় পরিবেশন করা হয়, একটি হচ্ছে বাংলা এবং অন্যটি ইংরেজি। বাংলা ভাষায় যে শোটি পরিবেশিত হয় সেটি অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সন্ধ্যা 6টা 15 মিনিট থেকে 7টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, আর মার্চ থেকে জুন মাস পর্যন্ত সন্ধ্যা 6টা 45 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত পরিবেশিত হয়। অন্যদিকে ইংরেজি ভাষাতে যে শো পরিবেশিত হয় সেটি অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সন্ধ্যা 7টা 15 থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং মার্চ থেকে জুন মাস পর্যন্ত সন্ধ্যা 7টা 45 মিনিট থেকে 8টা 30 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই লাইট অ্যান্ড সাউন্ড শো প্রতি সোমবার এবং যে কোনো ন্যাশনাল হলিডের ক্ষেত্রে বন্ধ থাকে। তাছাড়া জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ থাকে। এই লাইট অ্যান্ড সাউন্ড শোর ক্ষেত্রে এন্ট্রি ফি হচ্ছে বাংলা শোর ক্ষেত্রে 10 টাকা করে প্রতিজন এবং ইংরেজি শোর ক্ষেত্রে 20 টাকা করে প্রতিজন। এখন যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া প্যালেস তৈরি করা হয়েছে সেখানে পূর্বে ছিল প্রেসিডেন্সি জেল। প্রেসিডেন্সি জেল আলিপুরে যখন শিফট হয়ে যায় তখন সেই পুরনো বিল্ডিং ভেঙে এই ভিক্টোরিয়া প্যালেস বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয়।
এই বিখ্যাত স্থাপত্য শিল্প তৈরি করার সময় লর্ড কার্জন প্রত্যেক ভারতবাসীর কাছে আবেদন করেছিলেন আর্থিক সাহায্য করার জন্য। সেই অনুযায়ী সারা ভারতবর্ষ থেকে এই স্থাপত্য শিল্প তৈরি করার জন্য আর্থিক সাহায্য করা হয়। শুধুমাত্র ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সামান্য অংশই এই স্থাপত্য শিল্প তৈরি করার জন্য দেওয়া হয়েছিল। 1943 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই স্থাপত্য শিল্পকে রক্ষা করার জন্য কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে বৈদেশিক শত্রু তথা জাপানের আক্রমণের হাত থেকে এই স্থাপত্য শিল্পকে রক্ষা করা যায়। (1906 সালে ভিক্টোরিয়া প্যালেসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও এর নির্মাণ কার্য অনেক দেরিতে শেষ হয়। মূলত ভাইসরয় লর্ড কার্জন ভারত ছাড়ার পর কাজের গতি কিছুটা স্লথ হয়ে যায়, সেজন্য নির্মাণ কাজ শেষ হতে অনেক দিন সময় লাগে। 1921 সাল নাগাদ এর নির্মাণ কাজ শেষ হওয়ার পর সাধারণ মানুষের জন্য এই প্যালেস খুলে দেওয়া হয়। বিংশ শতাব্দীর প্রথম দিকে গড়ে ওঠা কলকাতার এই ভিক্টোরিয়া প্যালেস আজও দেশ তথা পশ্চিমবাংলার অন্যতম পর্যটন শিল্প হিসাবে দাঁড়িয়ে আছে। প্রতি বছর লক্ষ লক্ষ লোক দেশ বিদেশ থেকে এই পর্যটন শিল্প তথা ভিক্টোরিয়া প্যালেস দেখার জন্য কলকাতায় হাজির হয়। চৌষট্টি একর জমির উপর গড়ে ওঠা কলকাতার এই ভিক্টোরিয়া প্যালেস বর্তমানে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের তত্ত্বাবধানে রয়েছে। যার স্মৃতিতে এই ভিক্টোরিয়া প্যালেস তৈরি করা হয়েছিল, ওনার নাম ছিল আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। তিনি 1819 সালের 24শে মে লন্ডন তথা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1901 সালের 22শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ভারতের সম্রাজ্ঞী হিসাবে 1876 সাল থেকে 1901 সাল অবধি রাজত্ব করেন। ভিক্টোরিয়া প্যালেসের বাইরে একদিকে যেমন রয়েছে কুইন ভিক্টোরিয়ার মূর্তি, ঠিক তেমনি অপরদিকে রয়েছে কিং এডওয়ার্ড 7 আর্চ এর মর্মর মূর্তি। এছাড়া রয়েছে বেশ কয়েকটি স্কাল্পচার এবং কয়েকটি স্ট্যাচু। প্যালেসের বাইরের দিকে দুদিকে দুটি সুসজ্জিত বাগান এবং দুটি বিরাট জলাশয় রয়েছে। এই ভিক্টোরিয়া প্যালেস বা ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত সেন্ট্রাল কলকাতাতে। এর পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান বা পর্যটক স্থল, যেগুলি হচ্ছে ময়দান 550 মিটার দূরে, বিরলা প্ল্যানেটোরিয়াম রয়েছে
650 মিটার দূরে, পলস ক্যাথেড্রাল চার্চ রয়েছে 700 মিটার দূরে, এলট পার্ক রয়েছে 750 মিটার দূরে, নেতাজি ভবন রয়েছে 2.4 কিলোমিটার দূরে, ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে 2.5 কিলোমিটার দূরে, শহীদ মিনার রয়েছে 2.8 কিলোমিটার দূরে, রাজভবন রয়েছে 3 কিলোমিটার দূরে, ক্যালকাটা টাউন হল রয়েছে 3 কিলোমিটার দূরে, টিপু সুলতান শাহী মস্ক রয়েছে 3.1 কিলোমিটার দূরে, ফোর্ট উইলিয়াম রয়েছে 3.3 কিলোমিটার দূরে, প্রিন্সেপ ঘাট রয়েছে 3.4 কিলোমিটার দূরে, রাইটার্স বিল্ডিং রয়েছে 3.7 কিলোমিটার দূরে, কালীঘাট টেম্পল রয়েছে 3.8 কিলোমিটার দূরে, আর হাওড়া ব্রিজ এই প্যালেস থেকে 5 কিলোমিটার দূরে। আজকের এই ভিডিওতে ভিক্টোরিয়া প্যালেস বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রথম পর্ব দেখানো হলো। আমি এই পর্বে দেখালাম ভিক্টোরিয়া প্যালেসের মূলত ভেতরের অংশ। দ্বিতীয় পর্বে দেখানোর চেষ্টা করব ভিক্টোরিয়া প্যালেসের বাইরের যে অংশটা, অর্থাৎ সুসজ্জিত যে বাগান রয়েছে সেই বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পর্বে ইন্টারনেট থেকে সংগ্রহীত কিছু ডেটা বা তথ্য আমি আপনাদের সামনে উপস্থিত করলাম এই ভিক্টোরিয়া প্যালেস বা ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে। এই ভিক্টোরিয়া প্যালেসে যে স্থাপত্য শিল্পকলার নিদর্শন রয়েছে তা সত্যি অসাধারণ। আমার মনে হয় তাজমহলের পর ভারতবর্ষে যদি দ্বিতীয় কোনো শৈল্পিক সৌন্দর্যের ছোঁয়া দেখা যায় তবে সেটা হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া প্যালেস। তাই আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যারা ভারতবর্ষ বা বাইরে থেকে কলকাতাতে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই আপনাদের ঘোরার যে জায়গাগুলো থাকবে তার মধ্যে অন্যতম হিসেবে এই ভিক্টোরিয়া প্যালেসকে রাখবেন। এই ভিক্টোরিয়া প্যালেস ঘুরে দেখার জন্য ভারতবর্ষ তথা বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার লোক কলকাতাতে আসেন এই ভিক্টোরিয়া প্যালেস দেখার জন্য। তথ্য বলছে প্রতি বছর প্রায় 50 লক্ষ মানুষ এই ভিক্টোরিয়া প্যালেস বা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে কলকাতাতে আসেন। কলকাতাতে সাধারণত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত বেশ গরম থাকে, তাই আপনারা কলকাতা ঘুরতে আসলে নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যদি আসেন তাহলে খুবই ভালো হবে। তখন পরিবেশ এবং তাপমাত্রা খুব সহনশীল থাকবে এবং আপনারা ঘুরতেও আরামদায়ক পরিবেশ পাবেন। এই ভিক্টোরিয়া প্যালেস থেকে 1 কিলোমিটারের মধ্যে আপনি পার্ক স্ট্রিট অথবা ধর্মতলা অথবা নিউ মার্কেটের কাছাকাছি প্রচুর বাজেট হোটেল এবং স্টার ক্যাটাগরির হোটেল পেয়ে যাবেন। এই জায়গার মধ্যে রয়েছে 1 থেকে 5,000 টাকার মধ্যে বিভিন্ন মানের হোটেল। আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে
পরের ভিডিওতে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। তবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই টিপে দিন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।